সেইটা বলবার জন্য আজকে আমার এখানে আসা। আশা করি এটাকে আপনারা একটু গুরুত্ব দেবেন। তা বলি দিদি, 21শে জুলাইয়ের পরে আর কি বাকি আছে সাধারণ মানুষকে ভুল বোঝাতে, বিরোধীদের আক্রমণ করতে, বিরোধীদের নামে কুৎসা করতে, শহীদদের নিয়ে খেলা করতে, তাদের পরিবারকে নিয়ে খেলা করতে? আর কি বাকি রেখেছো? তো চলো তাহলে শুনেই নি যে তোমার কি বলার জন্য তুমি এসছো। আদৌ তোমার কথা কে শোনে না সেটা আমার জানা নেই, কিন্তু তবুও চলো, তুমি যখন একটা পদে আছো, শুনে নি তোমার কথা। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। মানে অন্যান্য রাজনৈতিক কর্মসূচির বাইরেও রাজনৈতিক কর্মসূচি হলে আমি কালকেই বলে দিতাম মিটিং থেকে, এটা সরকারি কর্মসূচি। তার মানে তৃণমূল সরকারের সুপ্রিমো তিনি বলতে চাইছেন যে 21শে জুলাইয়ের সভাটা তার কাছে শুধুমাত্র একটা রাজনৈতিক সভা। ওখানে কোনো শহীদদের কোনো রকম কোনো সংবর্ধনা জানানো হয় না। ওটা শুধুমাত্র লোক দেখানো, আমরা কত লোক জোগাড় করতে পেরেছি, একটা শক্তি প্রদর্শনের জায়গা। আর গুরুত্বপূর্ণ কি, তোমার তোমার কোন কথাকে কোন লোকটা গুরুত্বপূর্ণ হিসেবে নেয় পশ্চিমবঙ্গে, সেই মানুষগুলোকে আমার খুব দেখার ইচ্ছে আছে। আগেও আপনারা দেখেছেন যে আমরা দুয়ারে সরকার প্রকল্প করেছি। আচ্ছা, দুয়ারে সরকার প্রকল্প, সেটা নাকি সরকারি কর্মসূচি। তো মুখ্যমন্ত্রীজি, আপনাকে বলতে চাই, আপনার তো বয়স অনেক হলো, তো সেটা যদি সরকারি কোনো কর্মসূচি হয়, তো সেটাতে সরকারের যেসব আধিকারিকরা বা সরকারে যারা চাকরি করেন তারা যাবে মানুষের দুয়ারে দুয়ারে। তৃণমূল নেতারা কেন যায় তাহলে? তৃণমূল নেতারা গিয়ে বলে তোকে একটা ঘর পাইয়ে দিচ্ছি দুয়ারে সরকারে, আমায় 5,000 টাকা দিবি? যে লোকটা খেতে পায় না, যে বৃদ্ধ, যার 60 বছর হয়ে গেছে, তার বার্ধক্য ভাতা দিয়ে তাকে বলে দাদু 200 টাকা দিও তো, রাত্রিবেলা মাংস করে খাবো। তৃণমূল সরকারের এই যে নীতি, এগুলো গ্রামে গ্রামে মানুষ পৌঁছালে বুঝতে পারবে। সাংবাদিকরা তো শহরে ঘোরে, গ্রামের ভেতরে কি হয় সেটা সাংবাদিকরা জানে না বা সেটা দেখায় না। সেটা বলার দায়িত্ব, দেখানোর দায়িত্ব আমাদের। ঠিক ঠিক। এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের প্রায় 10 কোটি মানুষ অংশগ্রহণ করেছেন। তাহলে আমার সাদা মনে একটাই কালো প্রশ্ন আছে, যে তাহলে পশ্চিমবঙ্গে মানুষ কতজন আছে? পশ্চিমবঙ্গের সংখ্যা কি 40 কোটি পেরিয়ে গেছে? কারণ কার খেয়ে দেয়ে কাজ নেই যে দুয়ারে সরকারে 10 কোটি লোক চলে গেল? পশ্চিমবঙ্গে কি চাকরিজীবীরাও দুয়ারে সরকারে যাচ্ছে, না পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা দুয়ারে সরকারে যাচ্ছে? কার এত টাকার অভাব ধরেছে, কার ঘরে ভাতা পাচ্ছে না? কি অবস্থা তাহলে দেশের? তোমার দুয়ারে সরকারে 10 কোটি মানুষ এসছে, মানে তারা কোন সীমার ভেতরে আছে তুমি ভাবো? দারিদ্র সীমার থেকেও নিচে। তুমি নাকি পশ্চিমবঙ্গে 40% বেকার কমিয়ে দিয়েছো। তো আজকে তাহলে দুয়ারে সরকারে 10 কোটি লোক এলো কোথা থেকে? তোমার এই যে ঢপবাজি ভাঁওতামি, এগুলো সাধারণ মানুষ কেন বুঝছে না? আমার তো মাথাতেই ঢুকছে না। আমি এখন কি করব? এবং তাদের 90% কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু কিছু পড়ে আছে 10% বিভিন্ন স্কিমের ব্যাপারে। সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছে তাদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব, বিশেষ করে যেগুলো আমরা করতে পারি, যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা এই টাইপের কিছু স্কিম। পশ্চিমবঙ্গে যদি 10 কোটি মানুষ এসে ভাতার জন্য অ্যাপ্লাই করে, সে লক্ষ্মীর ভাণ্ডারে হোক, কি বার্ধক্য ভাতা হোক, কি শ্রমিক ভাতা হোক, কি কৃষকদের ভাতা হোক, যাই হোক, যদি 10 কোটি মানুষ এর মধ্যে এসে অ্যাপ্লাই করে, তাহলে তুমি ভাবো যে পশ্চিমবঙ্গে কৃষক থেকে শুরু করে চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী, কার মনে শান্তি আছে? কোন লোকটা ভালো আছে? বা কোন লোকের অ্যাকাউন্টে টাকা নেই যে সেই 1000 টাকার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে দুয়ারে সরকারে ফর্ম ভরতে গেছে? আমি শুধু এটাই ভাবি যে তোমার যে মিথ্যে কথাগুলো এখনো পর্যন্ত মানুষ ভালোভাবে নিচ্ছে। লোকজন কি কানা নাকি বে শালা? এবারে আমরা যেটা করব, দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন, প্রায় 10 কোটি মানুষ, এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছেন। একেবারে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, কৃষিজীবী মানুষদের, ছাত্রছাত্রীদের অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে। আচ্ছা, তুমি তাহলে অনেকটাই চেষ্টা করেছো, 10 কোটি মানুষের উপকার করেছো। আর বাকি যে 2-1 আছে আমার মতো সাধারণ ঘরের ছেলেপুলে, তাদের জন্য কিছু ভাবো? তুমি তো পশ্চিমবঙ্গে তাহলে সবাইকেই তুমি দিয়ে দিয়েছো, কারণ 2013 সালের গণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে মাত্র 8.5 কোটি মানুষ ছিল। তো আজকে 2025 সালে এসে, মানে 12 বছর পরে পশ্চিমবঙ্গের জনসংখ্যা পুরো ডবল হয়ে গেছে। সেটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী দুধেল গাইদের অবদান, আর তাদের অবদানের জন্য আজকে মুখ্যমন্ত্রীর ভোটের রাজনীতিটা খুব ভালোভাবে চলছে। কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি, বা ওনার যে জগন্নাথ ধামের কাছে প্রার্থনা করি, ইনাদের যে লোকেরা যাবে তাদেরকে যেন জনগণ দুয়ারে মার দেয়, মানে ঘরে ডেকে নিয়ে গিয়ে মারবে। এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি, যেটা আমরা চিফ সেক্রেটারি, আমি এবং ডিজি পুলিশ আছেন। এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান। পশ্চিমবঙ্গের মানুষকে টুপি পরানোর জন্য
মুখ্যমন্ত্রীর বহুত স্কিম আছে। এইরকম স্কিমগুলো শুধুমাত্র ভোটের আগে আসে। দেখবে লোকসভা ভোট এবং বিধানসভা ভোট, এইসব ভোটের আগে যত প্রকল্প আছে, আমাদের পাড়া আমাদের সমাধান, দিদিকে বলো, তারপরের বছরে এলো দুয়ারে সরকার, এরপরে যে কি আসবে দুয়ারে মদ, কত কি মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছে। এবারে হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। পাড়ার যেসব নেতা মন্ত্রী বা তোমার যত রকম আমলা চামলা আছে, তারা হচ্ছে নারী পিয়াসী মানুষ এবং তারা সুরা পিয়াসী, সুরাপ্রেমী মানুষ। ওই মানুষগুলো কি যে মানুষের উপকার করবে, তৃণমূলের নেতার যে চরিত্র, তাদেরকে যে ঘরে পাঠাচ্ছ, ঘরে আবার কারোর মা বোনকে নিয়ে টানাটানি না করে দেয়। আমাদের পাড়া মদে ভরে দেবে পুরো বাঁশের ঝাড়, আর কিছুই হবে না। মনে রাখবেন, গভর্নমেন্টের সব ডিপার্টমেন্ট মিলে যে বড় বড় কাজগুলো করে, সেই কাজগুলো যেমন চলছে, যা চলছে সেগুলো চলবে। পয়সা যতটা জোগাড় করতে পারবো সেই হিসেবে চলবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে ধার করে, যদি ধার পায় তাহলে সে কাজগুলো চলবে, কারণ ধার না নিলে আমাদের সরকার দুদিনেই পড়ে যাবে। পশ্চিমবঙ্গে সিপিএম সরকার যাওয়ার সময় একটা স্টেবলভাবে রেখে গেছিলো পশ্চিমবঙ্গটাকে। এরা বলেছিল রাজকোষ খালি, হ্যাঁ সত্যি হয়তো রাজকোষ খালি ছিল, কিন্তু এই যে খালি রাজকোষে বসে ধার করে যতটা যা উন্নয়ন করেছে, সেটা সাধারণ মানুষের কাছে খুব আশ্চর্যজনকভাবে এটা একটা ভালো দিক হিসাবে তুলে ধরেছে। এবং মমতা ব্যানার্জিকে তারা দেবী হিসাবে দেখে, কারণ এই যে মমতা ব্যানার্জি, তিনি তার যে দুর্নীতিগুলো ঢাকার জন্য, আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেদেরকে হাত করার জন্য তিনি লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছেন, তিনি কন্যাশ্রী, তিনি রূপশ্রী, তিনি অগ্নিশ্রী, তিনি শিক্ষাশ্রী, কত শ্রী চালু করেছেন। মানে তার স্ত্রীর অভাব নেই, শুধু তার নিজের স্ত্রীটা নেই, আর কি বলা যাবে, বয়স হয়েছে। এখন তো 100 দিনের কাজের টাকাও বন্ধ, গ্রামীণ আবাস যোজনার টাকাও বন্ধ, গ্রামীণ রাস্তার টাকাও বন্ধ। পশ্চিমবঙ্গকে আর কিসে টাকা দিলে পশ্চিমবঙ্গের নেতারা মেরে খাবে, সেটা একটু তুমি জানিয়ে দিও কেন্দ্রকে। কারণ কেন্দ্র আমফানে টাকা দেওয়া থেকে বোঝা গেছে, তুমি চেয়েছিলে 5-6 হাজার কোটি, কিন্তু কেন্দ্র দিয়েছিল 1000 কোটি। তার থেকে 2 কোটিরও কাজ হয়েছে কিনা আমরা জানি না। গ্রামে গ্রামে তোমাদের যে নেতারা ত্রিপল চুরি করে নিয়ে গেল, সে ত্রিপল চোর বলে তাদেরকে সবাই ডাকতো, আর তোমাদের নেতারা এখন যেখানে যাচ্ছে মার খাচ্ছে। তোমাদের এই যে যত কর্মসূচি আছে, সেই কর্মসূচি থেকেই তৃণমূল নেতাদের লাভ। এই লাভের জন্য তৃণমূল নেতারা যাতে কাজ করতে উৎসাহিত হয়, তার জন্য মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প নিয়ে আসেন, সরকারি হোক কিংবা বেসরকারি। নবান্নটা তো আজ তৃণমূলের একটা পার্টি অফিসে পরিণত হয়েছে, যেখান থেকে মুখ্যমন্ত্রী তিনি তার বক্তৃতা রাখেন। নবান্নকে তোমরা সরকারি কার্যালয় মনে করো না, তৃণমূলের সদর দপ্তর পার্টি অফিসের। ও রংবাজি কথা। গত 24-এর ইলেকশনে আমি দেখেছিলাম বিজেপির অনেকগুলো প্রচার করেছিল টিভিতে, জল মিশন, জল জীবন, অনেক ছবি দেখিয়েছিল, আমি নিজে দেখেছিলাম অ্যাডগুলো, যদিও সেখানে 90% টাকা আমাদের দিতে হয়। একটা কথা আমি তোমাকে বলতে চাই যে কেন্দ্র সরকার কেন বন্ধ করছে, কারণ কেন্দ্র সরকারের যদি কোনো আইন হবে, সে আইনটা তোমরা মানবে না। কেন্দ্র সরকার কোনো বিল পাস করলে সে বিল তোমরা মানবে না। তোমরা বলবে যে ভারতবর্ষের আর কোনো রাজ্যে যদি হবে হোক, আমাদের রাজ্যে আমি কিন্তু এটা হতে দেবো না। আমাদের রাজ্যে আমি যতক্ষণ বেঁচে আছি, কেন্দ্র সরকার কোনো রকম কোনো হুকুম চালাতে পারবে না। তো কেন্দ্র সরকার কিসের জন্য টাকা দেবে? তোমাদের তৃণমূল নেতাদের পকেট ভরানোর জন্য, নাকি তোমাদের ভোটের প্রচারের জন্য? যেমন করে তোমরা প্রধানমন্ত্রী আবাস যোজনাকে তোমরা বাংলার বাড়ি নাম দিয়ে চালিয়ে দিচ্ছ, কারণ কি তোমাদের 40% টাকা দিতে হবে। তো ভাই পুরো 100% টাকা রাজ্য দিক না, পুরোটাই করুক। কেন্দ্র সরকার কি বলেছে যে আমাদের নাম কেন লিখছো? টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। এইরকম করে মুখ্যমন্ত্রীকে যারা ধার দিচ্ছে, ধীরে ধীরে সেই ধার দেওয়া বন্ধ হয়ে যাবে। তখন মুখ্যমন্ত্রী কি করবে? সুদ যেটা শোধ করতে হয় আমাদেরকে, সেই সুদের টাকা জোগাড় করার জন্য তাকে ইস্তফা দিতে হবে, বা কিছু টাকা নিয়ে বিদেশে পালিয়ে যেতে হবে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ তো বেধড়ক দেবে। আর সিপিএমের যত নেতারা আছে, ওরা আবার জেগে উঠবে, তৃণমূলের নেতাদেরকে ধরে ধরে ওরা পুজো করবে। ঠিক ধরেছ। যেটা আমাদের জল স্বপ্ন প্রকল্প, যেটা আমরা মানুষকে বলেছিলাম পৌঁছে দেবো সবটা, আমরা প্রায় 98 লক্ষ মানুষের বাড়িতে বাড়িতে জল, নলবাহিত জল পৌঁছতে পেরেছি। তোমরা সত্যি একটা কথা বলো যে 98% মানুষের ঘরে নাকি জল পৌঁছে গেছে। ভাই আমাদের সেখানে মোটরটাই বসেনি, মোটরটা এসেছিল, সে মোটরে নাকি কি প্রবলেম হয়েছে, সে মোটরের পাইপ হয়তো আর 2 দিন পরে দেখতে পাওয়া যাবে না। আমাদের ঘরে আজ পর্যন্ত জল পৌঁছায়নি, বা আমরা দেখিনি অন্য কোনো গ্রামে এরকম কোনো প্রকল্প আছে। 98% লোকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। ক্যামেরার সামনে এ বসলে এর যত মিথ্যে কথা, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরোটাই মিথ্যে। আর জন্মটাই তো মিথ্যে, এর জন্ম হওয়ার কথা ছিল না, বাই চান্সে ভুল করে হয়ে গেছে। কিন্তু এখনো অনেক জায়গায় পাইপ পড়ে আছে, কিন্তু যেহেতু টোটাল ফান্ডটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে, তাই আমরা জমি দেওয়া সত্ত্বেও, আমরা পাইপ ফেলা সত্ত্বেও, আমরা আমাদের টাকা দেওয়া সত্ত্বেও সেই কাজটা এখন আটকে আছে। ওই যে বললাম 60% টাকা দেবে কেন্দ্র,
এবং কেন্দ্র রাজ্যকে আবার কিছু অর্থ সাহায্য করবে, তুমি রিজার্ভ ব্যাংক থেকে লোন নেবে, সব কিছু করে একটা প্রকল্প তৈরি হবে। তার মাঝে যদি কেন্দ্র সরকার একটা কোনো বিল এনে দিল, সেখানটায় তোমার পুরো জ্বলে গেল। তোমার কিসের জন্য জ্বলে আমি জানি না, তুমি বাংলায় সিএ এনআরসি এগুলো করতে দিচ্ছ না, কেন্দ্র সরকার কিসের জন্য ফান্ড দেবে? আর তুমি কেন্দ্র সরকারের ফান্ড নিয়ে তারা জলসাথী, তারপর জলস্বপ্ন, এরকম কত কত প্রকল্প বার করছো। এগুলো কি সত্যি তোমার বিকৃত মানসিকতার প্রকাশ, না আর কি? এখন আমাদের প্রায় 94টা সোশ্যাল স্কিম চালাতে হয়। ওই যে 94টা স্কিম, ওই 94টা স্কিমের মধ্যে 4টা স্কিমের টাকা গভর্নমেন্ট থেকে মানুষজনের কাছে আসে, আর যে 90টা স্কিম, ওই স্কিমের টাকা ওই অঞ্চল থেকেই ভাগ বাঁটোয়ারা হয়ে যায়, বা ব্লক যাদের পৌরসভা এলাকা সেখান থেকেই ভাগ বাঁটোয়ারা হয়ে যায়। তো 94টা এই যে স্কিমের মধ্যে তুমি চালাচ্ছ মাত্র 4টা, বাকি 90টা তোমাদের নেতারা নিয়ে যাচ্ছে। এখানে তো সাধারণ মানুষ জানছে না, সে মিথ্যাশ্রী বলুন বা মৃতাশ্রী যাই হোক, মরে গেলে যে 2000 টাকা করে দিচ্ছ, সে 2000 টাকায় তো কাঠও কেনা হবে না। ওই টাকাটা নিয়ে মানুষ করবেটা কি? এই যে প্রকল্পের নামে ভাঁওতাবাজি, এগুলো করে তোমাদের কী লাভ হচ্ছে? সাধারণ মানুষের টাকা নিয়ে যে নয়ছয় করছো, ছেলে খেলা করছো, সেগুলো করে তোমাদের কোনো লাভ হচ্ছে কি? শুধুমাত্র একটা চেয়ারের জন্য পশ্চিমবঙ্গের পুরো 10 কোটি মানুষ যারা তোমার দুয়ারে সরকারে অ্যাপ্লাই করেছিল, তারাই তো বিপদে পড়ছে, তারাই দৌড়াচ্ছে, তারাই লাইনে দাঁড়াচ্ছে। তোমরা আরামে আছো, নবান্নে ডেলি সভা করছো, ডেলি প্রেস কনফারেন্স করছো আর ঘুরছো আর কি। তুমিই সুখে আছো দিদি, তুমিই সুখে। জানি কেন্দ্রীয় সরকারের বৈষম্য বঞ্চনা সত্ত্বেও মানুষের কাজ, মানুষের মুখের হাসি যেন কেউ কেড়ে নিতে না পারে। সেটা হোক ধার করে বা মানুষের গলায় পা তুলে, কোনো কিছু করে মুখ্যমন্ত্রী মোটামুটি তিনি মানুষের মুখে হাসি ফুটিয়ে রেখেছেন। মানুষ যে কী হাসছে সেটা তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে, কারণ মানুষের ওই 1000 টাকা পেলে, তার স্ত্রী, একজন মানুষের স্ত্রী 1000 টাকা পেলে সে যে কোন দিক দিয়ে হাসবে বা তার হাসি যে কোন দিক দিয়ে বেরোবে সেটা আমাদের জানা নেই। বা পশ্চিমবঙ্গের কৃষকরা সারা বছর কাজ করে বছরের শেষে প্রধানমন্ত্রীর দেওয়া 6000 টাকা পায়, সেই টাকাটাকেও তুমি তোমার রাজনৈতিক স্বার্থের কারণে তুমি সেটা চালু হতে দিচ্ছিলে না। মোটামুটিভাবে চালু হলো, সেই টাকা নিয়েও তুমি দুর্নীতি করলে, শেষে সে টাকা বন্ধ হবার মুখে। আমাকে একটা কথা বলো, এই যে কেন্দ্র সরকারের এত এত প্রকল্প, সেগুলো পশ্চিমবঙ্গে এসে কেন নাম চেঞ্জ হয়ে যাচ্ছে? তো পশ্চিমবঙ্গ সরকার তারা যদি এরকম চোরের ওপরে বাটপাড়ি করে, তাহলে আর কি করে চলবে? পশ্চিমবঙ্গের সরকার শুধুমাত্র তৃণমূলেরই সরকার, সাধারণ জনগণের সরকার নয় এটা। जनता माफ नहीं करेगी। দুয়ারে সরকারে আমরা দেখেছিলাম আগে মানুষকে এখানে ওখানে ঘুরে বেড়াতে হতো, কিন্তু দুয়ারে সরকারে অনেক মানুষ নিজে আসতেন এবং নিজের কথাটা বলতে পারতেন। অনেক সুযোগ আমরা দুয়ারে সরকার থেকে অনেক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। আজকে তাহলে দুয়ারে সরকারের একটা ভালো কাহিনী বলি। তো এই দুয়ারে সরকার তোমরা জানো সবাই, যে গ্রামে গ্রামে হচ্ছে বা অঞ্চলে অঞ্চলে হচ্ছে, সাধারণ মানুষ যাচ্ছে ওখানটায় জমা দিতে। তো এই যে জমাগুলো হচ্ছে না, তাদের যে ডকুমেন্টগুলো বা তাদের যে আবদারগুলো, সেগুলো যাচ্ছে বিডিওর অফিসে। এবার বিডিওকে কে নিয়ন্ত্রণ করে বা বিডিওকে কে ইনস্ট্রাকশন দেয়? ব্লক সভাপতি কিংবা জেলা সভাপতি। তো এর ভেতরেই মেন হচ্ছে খেলাটা আছে। এখানটায় তৃণমূলের কিছু কিছু নেতা আছে, তারা ওইখানটায় গিয়ে বিডিও বা এসডিও বা ওসি যে থাকুক, তাকে বলবে কাকা আমার এই লোকটা আছে, ওরটা একটু করে দিন। তো দিলে ওদেরই শুধু লোকেদের ভেতরে হচ্ছে, সাধারণ জনগণ 10 বারের জায়গায় 20 বার ঘুরছে, তাদের কোনো কিছু হচ্ছে না। শুধুমাত্র এই তৃণমূলের গোটা কয়েক নেতা আর তাদের বন্ধুবান্ধব বা তাদের চেনা জানা কিছু জন নিয়ে এই দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ জনগণ যাচ্ছে ঠিকই, কিন্তু উপকৃত একটাও মানুষ হচ্ছে না। কি উপকৃত হচ্ছে সেটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে। रुलाएगा क्या? সেই জন্য দুয়ারে সরকারে যারা পার্টিসিপেট করেছিলেন, অফিসার সহ, সরকারি কর্মচারী সহ, বিডিও, এসডিও, ডিএম, আইসি, ওসি, এসপি, অ্যাডিশনাল এসপি সহ, ডিএসপি সবাই সহ, সাধারণ মানুষও যারা এসছিলেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার, হয়তো একটা ছোট্ট পাড়া, তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না। এইসব কিছু কিন্তু ভোটের সময় মনে পড়ে। ছোটোখাটো পাড়া, সেখানটায় একটুখানি মরাম ফেলে দিলে হয়, সেখানটা একটু ঢালাই রাস্তা করে দিলে হয়, শুধুমাত্র ভোটের সময় এইগুলোই মনে পড়ে। আর ভোট পেরিয়ে গেলে তারপর দিদি গায়েব, ভাইপো গায়েব, মুখপাত্ররা গায়েব, সবাই গায়েব। শুধুমাত্র অঞ্চল প্রধানরা আছে যারা দিনের বেলায় অঞ্চলে যায়, রাত্রেবেলা মদ খেয়ে ঘর ঢোকে, এবং কিছু একটা অসুবিধা হলে সেই উড়িষ্যায় যায় এমসি চিকিৎসা করাতে, বা এরা ভেলোর চলে যাচ্ছে। অনেক রকমের জায়গা আছে যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটা এত সুন্দর যে তার নিজের ভাইপো সে হচ্ছে যাচ্ছে আমেরিকা চিকিৎসা করাতে, আর সে তার যে নিজের এলাকাতে, মানে তার যে সংসদ এলাকায়, সেখানটায় সে নাকি স্বাস্থ্যসাথীর মতো একটা নতুন ক্যাম্প খুলেছে। তো সেটা ভাবা যায়, নিজে যাচ্ছে আমেরিকা, সাধারণ মানুষ আসবে তার ক্যাম্পে। এগুলো হচ্ছে চিটিংবাজি বলে। অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই, কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায়,
যেখানে ইলেকট্রিসিটি নেই, হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বর্ষায় ভেঙে গেছে, এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো। ধরুন একটা আইসিডিএস সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে, তার ছাদটা করে দিতে হবে। ধরুন একটা স্কুলের ছাদটা দিয়ে জল পড়ছে, ওই ছাদটা করে দিতে হবে, পুরো স্কুল বিল্ডিং নয়, ছাদটা। এইরকম ছোট ছোট কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের, আমাদের পাড়া আমাদের সমাধান। হ্যাঁ, তুমি বলতে পারো যে ইলেকট্রিকের পোল ভেঙে গেছে, কিন্তু সিপিএম সরকার যখন গেছিল তাদের যে যাবার সময় তারা প্রত্যেকটা গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়ে গেছে, প্রত্যেকটা গ্রামে ঢালাই রাস্তা করে দিয়ে গেছে, এরকম বহু কাজ করে দিয়ে গেছে। তুমি এসে শুধুমাত্র 10টা বছর পুরো মানুষজনকে পুরো ঘোল খাওয়ালে, আমি এটা করে দেবো, সেটা করে দেবো, সেটা করে দিয়েছি, এটা করে দিয়েছি, এই করে করে মানুষগুলোর জীবন নিয়ে খেলছো তুমি। তোমাদের কি মনে হয় যে তৃণমূলের নেতারা মানুষের বাড়ি বাড়ি গেলে তারা কি দুয়ারে মার খাবে নাকি ঘরের ভেতরে ঢুকিয়ে মারবে? তোমাদের মূল্যবান মতামত আমায় কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।